সালাম টিভি, the solution for humanity। ৫ নম্বর প্রশ্ন করেছেন সালামের পরে, শেখ আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্স হয়ে যায়, আল্লাহ রহম করেন। বর্তমানে বাবার সাথে আমাদের কারো কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। আপনার মায়ের সম্পর্ক নেই, কিন্তু আপনাদের কেন সম্পর্ক নেই? এটা হারাম, জায়েজ নয়। আপনার মাকে তালাক দিয়েছে, ছেলে মেয়েকেও তালাক দিয়ে দিয়েছেন নাকি? না, আপনারা তালাক দিয়ে দিয়েছেন বাপকে, জায়েজ নয় শরীয়তে। অজ্ঞতা এটা আমাদের সমাজে, অথবা অবিচার। জি, কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। এক্ষেত্রে আমার কি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার গুনাহ হবে? হ্যাঁ, কাবিরা গুনাহ হবে এবং জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আর সহিহ মুসলিমের হাদিসে আর একটা শব্দ বাড়তি রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। যদি সেটাকে হালাল মনে করে তো কোনো দিনই যাবে না, কুফরি করবে। আর যদি না মনে করে আমি অপরাধী গুনাহগার, কিন্তু মানে শয়তানের গুমরাহি থেকে বেরিয়ে আসতে পারছে না, স্বীকার করছে যে ভুল করছি, এটা বাপের সাথে মায়ের সাথে সম্পর্ক খারাপ রাখছি, তাহলে তারপরেও তার কাবিরা গুনাহ, জান্নাতে যাবে না, মানে প্রথমখানে যাবে না। প্রথমখানে দখুলে আউয়ালি, প্রথমখানে প্রবেশ করতে বাধাগ্রস্ত হবে, জাহান্নামে শাস্তি ভোগ করবে, আর তারপরে তখন জান্নাতে যাবে। এই হচ্ছে এই হাদিসগুলি, এই ধরনের যে হাদিসগুলি রয়েছে সেগুলির অর্থ। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং বাবার সাথে সম্পর্ক বহাল করুন এবং যোগাযোগ করুন। যোগাযোগ করতে হবে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে হবে, আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করতে হবে এবং খোঁজ খবর নিতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে। আরও যেসব হক রয়েছে, বাপের মায়ের যেসব হক রয়েছে, মায়েরও হক আদায় করবেন, বাপেরও হক আদায় করবেন। হ্যাঁ, শুধু মায়ের হক আদায় করবেন, বাপের করবেন না, এটা চলবে না। তালাক তারা দিয়েছে, আপনার মাকে তালাক দিয়েছে, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কিন্তু আপনার সম্পর্ক বাবার সাথেও আছে, মায়ের সাথেও আছে, আর দুইজনের সাথে সম্পর্ক বহাল রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।